কোনো রকমে যদি একটা নিউজ চ্যানেলে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে শুনে, তাহলে মনে করেন যে বাংলাদেশের এজেন্সির যারা এজেন্সিতে কাজ করে তারা ফাল দেয় ওঠে যে এই তো শুরু হয়ে গেল, টাকা ইনকাম করার পথ তৈরি হয়ে গেছে। তো যে কোনো এজেন্সি টাকা কামাক, তাতে আমার কোনো সমস্যা নাই। একটা এজেন্সি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যে টাকায় কামাক, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু বিষয় হলো যে বিদেশ পাঠানোর পরে যদি কাজ না পায় বা যদি পাঠাইতে না পারে, তারা তো আর টাকাগুলো এইভাবে আসলে রিটার্ন পায় না। কারণ এজেন্সির লোকেরা প্রচুর শক্তিশালী, এদের সঙ্গে কিন্তু পারা এত সহজ না। মালয়েশিয়া নিয়ে যতগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দিছি, প্রায় প্রত্যেকটা ইনফরমেশনের জন্য আমি আপনাদের কাছ থেকে গালিগালাজ খাইছি। লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করছিলাম যে বাংলাদেশি ওয়ার্কারের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করছে, সেই ভিডিওটাতে আপনারা আমাকে বিভিন্ন রকমের গালিগালাজ করছিলেন। আজকের ভিডিওটাতে আমি বেশ কিছু ইনফরমেশন দেব আপনাদেরকে, তো অনুরোধ রইল যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি যে মালয়েশিয়া নিয়ে ভিডিওগুলো করি, এইখানে আমার বাবাকে নিয়ে, আমার শ্বশুরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনারা গালিগালাজ করেন। আমি জানি না যে আমার মতন সাধারণ মানুষেরাই গালিগালাজ করেন নাকি এইখানে শুধু এজেন্সির লোকেরাই গালিগালাজ করেন। আমি যে বারবার ভিডিওতে বলি যে পাসপোর্ট জমা দিবেন না, টাকা পয়সা কারোর কাছে জমা দিবেন না, এইসব কারণে কিন্তু আমি এজেন্সির কাছে অনেকটা কালারিং, অনেকটা খারাপ। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারাও যদি বিষয়গুলো না বুঝে আমাকে গালিগালাজ করেন, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমি যে ইনফরমেশনগুলো দিই, এখান থেকে কিন্তু আমার কোনো লাভ হয় না, ইনকাম হয় না, আর আমি কখনো ইনকামের আশা করিও না। আমি সবসময় চিন্তা করি আমি 2023 সালে আসতে সময় যে প্রবলেমগুলো ফেস করে আসছি, আপনাদের জন্য এই প্রবলেমগুলো ফেস না করা লাগে। এই জন্য আমি আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করি, কিন্তু আপনারা আমাকে বারবারই গালিগালাজ করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অক্টোবর মাসের 27 তারিখে আমি বাংলাদেশে ছুটিতে আসছি, 1.5 মাসের। বর্তমানে আমি বাংলাদেশে আছি। তো আমি যে বলছিলাম যে ভিতরের খবর, অর্থাৎ আমাদের কোম্পানিতে যে এজেন্টের লোক দেয়, সেই এজেন্ট কিন্তু ফোন করে বলছিল যে হচ্ছে বাংলাদেশিদের জন্য কলিং ওপেন হয়েছে, আপনারা আমাদের কোম্পানিতে কতগুলো লোক লাগবে সেই ব্যাপারে জানানোর কথা বলছিল। তো তখন আপনারা বলছিলেন যে আমি যে নিউজটা দিছি কোনো নিউজ চ্যানেলে দেয় নাই, কোনো হচ্ছে বড় ধরনের কোনো পত্রিকাতে দেয় নাই, তাহলে আমি কিভাবে জানলাম? এই যে দেখতে পাচ্ছেন, আমি ওই ভিডিও আপলোড করছি প্রায় 20 দিন আগে, ঠিক আছে, যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয়েছে বা ওপেন করা হয়েছে। আপনারা তখন বলছিলেন যে কোনো নিউজ চ্যানেলে তো এটা দেয় নাই। এখন দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট বলেন, বাংলাদেশের যতগুলা নিউজ চ্যানেল আছে, সময় চ্যানেল, যমুনা টেলিভিশন, সবগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিছে যে বাংলাদেশ থেকে কর্মী নেবে 10টা শর্ত সাপেক্ষে। যে একটা এজেন্সিকে 3টা দেশের লোক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছর বা সর্বনিম্ন 3 বছর থেকে 5 বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকতে হবে। এই শর্তগুলো বাইধা দিছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে। তো বাংলাদেশিরা, বাংলাদেশের বাইরা বা বাংলাদেশের এজেন্সির লোকেরা এই জিনিসটা কিন্তু মানতেছে না, ঠিক আছে। আমি জানি এটা মানবেও না, কারণ ওই শর্তগুলো মানতে গেলে সবাই তো টাকা পয়সা ইনকাম করতে পারবে না। তা আমি বরাবরই সবসময় এজেন্সির বিরোধিতা করি, এজেন্সির কাছ থেকেও গালি খাই, আপনাদের কাছ থেকেও গালি খাই। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবসময় চেষ্টা করবেন নিজের গ্রামের, নিজের দেশের লোকের মাধ্যমে আসার জন্য। যদি আপনি বাই চান্স না আসতে পারেন, যেন তাকে ধৈর্য টাকাটা নিতে পারেন, 2 দিন দেরি হোক, 6 মাস দেরি হোক, যেন টাকাটা উঠাইতে পারেন। কিন্তু সরাসরি যারা মনে করেন যে সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যোগাযোগ করবেন, তারা কিন্তু ওইভাবে টাকা উঠাইতে পারবেন না। এখন যাদের একান্তই কোনো পরিচিত লোক নাই বা যাদের গ্রামের লোক নাই, তাদের জন্যও ব্যবস্থা করছি আমি। যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি একজনের সঙ্গে কথা বলছি আমাদের গ্রামেরই, নিশ্চিন্তায় তাকে বিশ্বাস করে তার মাধ্যমে আপনারা যাইতে পারেন। কিন্তু আমি আগেই বলতেছি না, কারণ আপনারা আমাকে হয়তো দালাল ভাবতে পারেন। আমি কোনো দালাল না, আমার এখান থেকে 1 টাকা খাওয়ারও প্রয়োজন নাই। আমাদের গ্রামে একজন আছে যিনি অনিষ্টভাবে লোক পাঠায়, এবং কি সেই লোকগুলো ভালো ভালো কাজে পাঠায়, মার্কেটের বিষয় পাঠায়, এয়ারপোর্টের বিষয় পাঠায়, ক্লিনারের বিষয় পাঠায়। তো যাদের একান্তই থাকবে না, লাস্ট মোমেন্টে তাদেরকেই শুধু এই ব্যবস্থা করা হবে। এখনও বাংলাদেশের অনেক এজেন্সি আছে যারা অনেস্ট কাজ করে, ঠিক আছে। যারা টাকা পয়সার লোভ করে না, তারা চিন্তা করে একটা কর্মী পাঠালে সেই কর্মী যেন ভালো পয়সা উপার্জন করতে পারে, বসে না থাকে, ভালো একটা স্যালারি ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে পারে। আমি বাংলাদেশে আসার পরে
আমি বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি। আমাদের গ্রামের কিছু কাকা বা কিছু লোক আছে যারা মালয়েশিয়াতে লোক পাঠায়, তাদের সঙ্গে কথা বলছি। তারা যেসব এজেন্সির সঙ্গে কাজ করে বা আমি যেসব এজেন্সির সঙ্গে কথা বলছি, এরা এখনও পর্যন্ত পাসপোর্ট টাকা পয়সা কিচ্ছু জমা নিচ্ছে না। কিন্তু কিছু কিছু এজেন্সি অগ্রিম পাসপোর্ট আর পাসপোর্টের সঙ্গে 1 লাখ করে টাকা জমা নিচ্ছে। তা আমি সবসময় বলছি যে এইভাবে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই। যখন মালয়েশিয়ার মেডিকেল বা মালয়েশিয়ার জন্য একেবারে ঢালাওভাবে সব কিছু হয়ে যাবে, তখন টাকা পয়সা জমা দিবেন। কারণ অগ্রিম টাকা পয়সা জমা দেওয়া এজেন্সির থেকে এই টাকা পয়সাগুলো উঠানো যায় না। আমাকে যারা বিশ্বাস করেন, আমি জানি যে আমার কিছু ফলোয়ার্স তৈরি হয়েছে যারা সবসময় আমাকে ফলো করেন, আমাকে বিশ্বাস করেন। তাদের কাছে অনুরোধ যে আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। কোন এজেন্সির সাথে যোগাযোগ করলে ভালো ভিসায় যাইতে পারবেন, কোন কোন ভিসায় গেলে ভালো হবে। অতীতে আমার এরকম ভিডিও আপলোড করা আছে, এখন থেকে আরও আমি কন্টিনিউ করার চেষ্টা করব। দেশে আসছি, আমার একটা বাচ্চা আছে, তাকে সময় দেওয়া লাগতেছে, ফ্যামিলিকে সময় দেওয়া লাগতেছে, তাই ওইভাবে ভিডিও আমি তৈরি করতে পারতেছি না। তবে আগামীকাল থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্টিনিউভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মালয়েশিয়াতে যারা যাবেন, এখনও পর্যন্ত আমি বলে দিচ্ছি পাসপোর্ট এবং কি টাকা কারো হাতে জমা দিবেন না, সময় হলে পারে বলে দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।